আসসালামু আলাইকুম। সাতকানি অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এখন আগেই আসলে আরা মৌলবীর দোকানের পরে আসলে আহমদ রাজা জিবে ইতারা ফটো থাক তোয়ার ইবিয়া মানে দুর্নীতি গড়িয়ে তো খবের মতো না। এখন বর্তমানে আরা শহরে হাসিনা যায় একটা ফটো থাকে গই ইতারা সঙ্গে মঙ্গে জুন বর্তমানে এটা বিভিন্ন জায়গায় ঢুকিব কেউ তারা বার করি বেলা স্যার ই আনার বিষয় কে একখানা ফুসালে মানুষের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অত্র মাদ্রাসা আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। উনি 2013 সালে অবৈধভাবে মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। আমাদের মাদ্রাসা এখানে হোস্টেলের অনেক ভাইদেরকে উনি জামাত শিবির ট্র্যাক দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন এবং আমরা একটা মাদ্রাসায় নামাজের জন্য একটা কক্ষ খুলতে বলছিলাম। উনি বলছিল এমনি খুলে তো দেন নাই, বরং আরো আমাদেরকে টিসি দিয়ে হুমকি দিছিল। তারপর আমাদের ক্লাসে উনি আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করেন না, অনেক তুই তুকারি করে ব্যবহার করে। তারপর কোনো দাবি বা কোনো অভিযোগ নিয়ে গেলে উনি সেটা সাথে সাথে বিচার করেন না, গ্রহণও করেন না। জি জি, আমাদের দাবি হলো অনেকদিন তো 2013 সাল থেকে এই পর্যন্ত আমাদেরকে অনেক নির্যাতন করেছে। এই পর্যন্ত স্বৈরাচার করে আওয়ামী লীগের জ্ঞানে এনে অনেক ছাত্র নির্যাতন করেছে, অনেক টিচারদের নির্যাতন করেছে এবং 2017 সাল থেকে 22 সাল কোনো গেছিল কমিটি ছিল না। এই কমিটি না থাকার কারণে এই 5 বছরে অনেক টাকা লুটসাত করেছে উনি। এই টাকার কোনো হিসেব দেয় নাই উনি। এই পর্যন্ত বিল্ডিং এর টাকা খাইছে অনেক, 4 কোটি টাকা ছিল বিল্ডিং কিন্তু 4 কোটি টাকা খরচ হয় নাই, তো অনেক টাকা খাইছে উনি। এই আমাদেরকে আওয়ামী লীগের কমিটি এনে আমাদেরকে অনেক নির্যাতন করেছে। বলছে ছাত্র ছেলেরা এখানে কোনোদিন টিকতে পারবে না, এরকম করে অনেক নির্যাতন করছে আমাদেরকে। আমাদের ছাত্র বরে 2015 সালে নভেম্বর মাসে আমাদের স্যার ভাইকে জেলখানা নিয়েছিল। 8 জন ছিল 2015 সালের নভেম্বর মাসে এবং উনি ওকে যায় নাই, ওকে থানাতে যেতে বলছিল কিন্তু উনি যায় নাই। উনি সমর্থন করছে সেই জন্য উনি যায় না, যে উনি একটা এটা ক্যাম্পাস ছিল না ওনার, উনি তো প্রধান ছিল, এটা ওনার থেকে তদারকি করার বিষয় ছিল কিন্তু উনি তো যায় নাই, তাহলে উনি সমর্থন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র। আমি 2006 সাল থেকে এই মাদ্রাসা পড়ছি, 6ষ্ঠ শ্রেণী থেকে আলিম পর্যন্ত। 2013 সালে আহমদ রাজা অধ্যক্ষ, এই যে এই খাতার মধ্যে এটা হচ্ছে আহমদ রাজার পরীক্ষার খাতা, এটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল পরীক্ষাটা জালিয়াতি। এখানে লেখা আছে আহমদ রাজা মাদ্রাসার শিলাছে উনি পরীক্ষার মধ্যে পেয়েছেন 11, তাকে 11টা কেটে বানায় দিচ্ছে 13 বানায়। যিনি প্রথম হয়েছেন সাইদ তারেক সুন্নতি মাদ্রাসা আরিফ প্রভাষক, ওনাকে 1 থেকে সরাই দিয়ে, এবং দ্বিতীয় যিনি হয়েছে নোমান উনি হচ্ছে 12 পেয়েছেন, তাকেও সরাই দিয়ে মামলা হয়েছে। এরপরে ওনাকে 13 বানায় দিয়ে পদত্যাগটাকে নিছে। এরপরে তারেক এবং নোমান হচ্ছে ওখানে তারা হচ্ছে মামলা করে দিয়েছে শহরের মধ্যে। মামলা করে দেওয়ার পর এই খাতাটা আমাদের ডকুমেন্ট আমরা নিয়েছি। তা আমি জানি আওয়ামী সরকার স্বৈরাচার সরকারে এখান থেকে এলাকায় যারা আওয়ামী সন্ত্রাস করেছে তারা এখানে কমিটিতে এনেছে। মাদ্রাসা কমিটিতে আনানোর পরে এই মূল খাতা হচ্ছে ওনার। অনেকে বলে যে ওনার নাকি কোনো ডকুমেন্ট নেই। ওবাদে এটা দেখেন একজন প্রিন্সিপাল সরকারি খাতার মধ্যে মাদ্রাসার শিল থাকার পরও কেমনে কাটাকাটি হয়, 11 থেকে জালিয়াতি হয়। 11কে কেন 13 বানানো হবে? এই কথা হচ্ছে এটা ডকুমেন্ট। এখানে অনেক প্রশ্ন লিখছে, ওখানে প্রশ্নের মধ্যে লেখা আছে উনি প্রশ্ন পেয়েছে 3, প্রশ্নের 3টে কেটে বানাইছে 4 পেয়েছে বানাইছে 5, 2 যখন বাড়া দিয়েছে তাকে প্রথম হিসেবে গণ্য করে বাই নামে বানা দিয়ে এখানে হচ্ছে ছাত্র আন্দোলন করেছে। এবং এরপরে আওয়ামী স্বৈরাচারের যিনি কমিটি ছিল, যারা কমিটি ছিল তখনকার তাদেরকে ছাত্রদেরকে তারা প্রতিহত করেছিল। হোস্টেলে থাকে নাই, হোস্টেলে এখন থাকতে দেয় নাই। অনেক ছাত্রদেরকে বহিরাগত ছাত্রদেরকে এনে মারত, সন্ত্রাসী থেকে এনে মারত। উনি কিছু বলে না, কথা বলতো যে জামাত শিবির, টেক লাগাই ছাত্রদেরকে তুই তাই ওরা বেড়া হেনস্থা করতো। যে কোনো সময়ে, যেখানে উনি সব সময় আওয়ামী লীগের সাথে এই মাদ্রাসাতে কোনো উন্নতি করে নাই, সব দুর্নীতি করেছে। এবং কি মাদ্রাসা ছাত্রদের অনেক অধিকার আছে, অধিকার থাকার পরও উনি হচ্ছে এই মাদ্রাসাতে সাবেক ছাত্ররা শিক্ষকদেরকে সম্বর্ধনা পর্যন্ত দিতে দেয় নাই। কমিটির সাথে আওয়ামী কমিটির সাথে বলে যে জামাত শিবির অনুষ্ঠান করতেছে, এই বলে তাদেরকে অনুষ্ঠান করতে দেয় না। তাহলে ছাত্রদের কি অধিকার ছিল না? অবশ্যই অধিকার ছিল। তখন হচ্ছে এই যে প্রিন্সিপাল সাহেব হুজুর আমাদেরকে অনুমতি দেয় না অনুষ্ঠান করার জন্য, আমাদেরকে ফিডব্যাকের মতো অনুষ্ঠান করতে হয়েছে। তাহলে ছাত্রদের বহিষ্কার করে দিয়েছিল এবং টিসি দিয়ে হুমকি দিয়েছিল।
আমরা ছাত্র মনে আমরা এখানে আসবো, তাহলে তো প্রিন্সিপাল বলতে পারবে না যে এটা জামাত শিবির, এটা তো বলতে পারবে কখনো। এটা ছাত্রদের সাথে যে কোনো সময় প্রতিবাদ করলে জামাত শিবির মামলা দিব, হামলা দিব, এভাবে কত। ধন্যবাদ দর্শক। আসলে ওনারা ফুন্যন ইতেরার মানে ওনার খবের মতো না করে সেরবানে সেরে ফাঁস বানে এভাবে করি মানে আর টিয়া তো হাইয়ে দে হাইয়ে মিছে তো হন শেষ দুনিয়াতে ওনারা বেগুনে শেয়ার করে দিবেন যান ইতেরা সাথ দিবের ফত থাক বেগুনে শেয়ার করে সেবার সাতকানিয়া অনলাইন মিডিয়া।